মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা টেক্সট দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, the whole government is with you in this matter. পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান আমাদের এখানে উপস্থিত আছেন। আজকের হিজ এক্সেলেন্সি চার্জ অ্যাফেয়ার্স অফ সৌদি আরবিয়া যারা মিস্টার সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। 2025 সালে হজ ফ্লাইট উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ধর্মসচিব জনাব একেএম আফতাব হোসেন প্রামাণিক, সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস নাসরিন জাহান, অনারেবল স্পেশাল গেস্ট এক্সেলেন্সি মিস্টার আব্দুল আজিজ ফাহাদ এম আলী ইব্রাহিম, চার্জ দ্য অ্যাফেয়ার্স দ্য কিংডম অফ সৌদি আরবিয়া টু বাংলাদেশ, সম্মানিত বিশেষ অতিথি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হাবের সভাপতি জনাব সৈয়দ গোলাম সরোয়ার, সেক্রেটারি জনাব ফরিদ সাহেব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাবার যাত্রী, সম্মানিত হাজি সাহেবগণ এবং সাংবাদিক ভাইরা, পবিত্র হজ পালনের জন্য আপনারা তৈরি হয়েছেন। আজকে রাতেই আপনারা রওনা হবেন এবং পবিত্র হাদিস শরীফে আছে, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। আপনারা এইরকম একটা মহান ইবাদতের জন্য সৌদি আরব রওনা হতে চলেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই এবং হজে যদি আপনারা যারা হজে যাব তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত করছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা টেক্সট দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, the whole government is with you in this matter. কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি ব্যয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার হুজুরুল হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে
বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি ওনার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে জাহাজ নাই। যে জাহাজে করে হাজিরা জেদ্দা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নাই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন।